নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি আমরা যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব প্রভু কারা। চলো শ্রী চৈতন্য মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভুকে আর অদ্বৈত গদাধর শিবাসাদি এদের আসল পরিচয় জানতে পারি। শ্রী গৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝতেই হয় যে নিত্যানন্দ তার পরে সদা মনে হয়। তৃতীয়তে অদ্বৈত তথ্য বুঝো সবে গদাধর পণ্ডিতের চতুর্থ ধরিবে। শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি কেউ আর কেশব পঞ্চতত্ত্ব হইয়া যেন সার। সে গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী ভগবান নিজেকে আধ্যাত্মিক গুরু ভক্ত ও বৈচিত্র্যময় শক্তি অবতার এবং পূর্ণ বংশ পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ করেন, উপভোগ করেন। এই কারণে পঞ্চদশ শতকে পৃথিবীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5টি অবতার প্রকাশ করেছিলেন এবং এদেরকেই বলা হয় শ্রী পঞ্চতত্ত্ব। এরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। এই পঞ্চতত্ত্ব একটু জটিল, তবুও আপনাদের জন্য সাধ্য অনুযায়ী বুঝিয়ে বলার চেষ্টা করছি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, এই 5টি তত্ত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, তবু আধুনিক বৈচিত্র্যের স্বাদ নিতে হলে তাদের মধ্যে পার্থক্য করা উচিত। পঞ্চতত্ত্বের উদাহরণটি দিতে গিয়ে বলা হচ্ছে যে প্রথমে একটি মোমবাতি থেকে অন্য একটি বাতি জ্বালানো হলো, আবার দ্বিতীয় থেকে আরেকটি বাতি জ্বালানো যাবে, তৃতীয়টা থেকে আবার একটা। ঠিক তেমনই ভগবানের অংশ, প্রকাশ কিংবা অবতার যাই হোক, সবই হলো এই বাতির মতো। আদি বাতিটা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবানের একটি বিস্তারিত রূপ দেখে অন্য একটি বিস্তার রূপে শক্তি যে কম থাকে তা ঠিক নয়। বাতির আলো সব বাতিতেই সমান থাকে। এটি মূলত পঞ্চতত্ত্বের গুরু তত্ত্ব ও শাস্ত্র বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের নাম হইতে এত সংসার মোচন, কৃষ্ণ মাম হইতে পাবে কৃষ্ণের চরণ। বৈষ্ণবের মতে এই কৃষ্ণ নাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে পরম তত্ত্বের চিন্ময় শব্দ অবতার। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের অর্থ তৎক্ষণাৎ সরাসরি কৃষ্ণের সঙ্গ লাভ। তবে এই মহামন্ত্র জপের পূর্বে পঞ্চতত্ত্বের মন্ত্র পাঠ করে তারপর মহামন্ত্র জপ করবেন। বৈষ্ণবগণ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের আগেই স্মরণ করা হচ্ছে যে এই পঞ্চতত্ত্বকে। কিন্তু কেন, কী কারণে এই পঞ্চতত্ত্ব জগতে এত ভক্তির সাথে কীর্তনীয় হন? পঞ্চতত্ত্বের প্রকৃত পরিচয় বা কী? এই সকল প্রশ্নের উত্তর থাকছে আমাদের আজকের ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন ও শ্রবণ করবে। এই গুরুতত্ত্ব, প্রথমত এই গুরুতত্ত্ব, লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান ও সর্বকারণের আদি কারণ। তার থেকেই প্রকাশিত হয়েছে অনন্ত শক্তি, যেমন দৃষ্টিশক্তি, সৃষ্টিশক্তি, লীলা শক্তি, ইচ্ছা শক্তি ও জীবন শক্তি। আরও রয়েছে মায়া শক্তি, শ্রী যোগ মায়াদি, ষোড়শ শক্তি, অন্তরঙ্গা শক্তি ইত্যাদি। চিন্ময় জগতে লোকেদের সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি দ্বারা সম্পন্ন হয়। এই অন্তরঙ্গা শক্তি 3 ভাগে বিভক্ত করা: অশ্বিনী শক্তি, সন্ধি শক্তি ও লাদিনী শক্তি। সন্ধিনী শক্তির সাহায্যে সমস্ত চিৎ জগৎ প্রকাশিত হয়েছে। আর সন্ধি শক্তি যা জ্ঞান শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে জানতে পারেন এবং কৃষ্ণ ভক্তের এই শক্তির সাহায্যে শ্রীকৃষ্ণকে জানতে পারেন। আর লাদিনী শক্তি দ্বারা শ্রীকৃষ্ণ দিব্য আনন্দ রস
আস্বাদন করেন এবং ভক্তরা এই লাদিনী শক্তির কৃপায় কৃষ্ণ প্রেমের সমুদ্রে অবগাহন করতে পারেন। যারা রাধা কৃষ্ণকে আলাদা আলাদা করে থাকেন, যারা গৌর তত্ত্ব ভালোভাবে বুঝতে চান, তাদের জন্য এই লাদিনী শক্তি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত আবশ্যক। তো লাদিনী শব্দটির অর্থ হচ্ছে আনন্দময়িনী শক্তি, অর্থাৎ যে স্বরূপ শক্তি বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজে আনন্দিত হন এবং অপর সকলকে আনন্দ দান করেন, সেটি হচ্ছেন লাদিনী শক্তি। এই লাদিনী শক্তির মর্ত অবস্থা হচ্ছে শ্রীমতী রাধারানী। আর আরও সহজভাবে বলতে গেলে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি যে রূপ ধারণা করেছিলেন সেটি হচ্ছে শ্রীমতী রাধারানী, অর্থাৎ শ্রীকৃষ্ণ ও রাধারানী চর্মচক্ষু দুজনেই পৃথক ব্যক্তি বলে দৃষ্টি হলেও তাদের মধ্যে বিন্দু মাত্র তফাৎ নেই। অন্তরে শ্রীকৃষ্ণ রাধা গোরা রূপ অঙ্গে ধরি মর্তলোকে নেমে এলো নদের নেমায়। এবার আসি শ্রী চৈতন্য মহাপ্রভু বা গৌর তত্ত্ব প্রসঙ্গে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন রস আশ্রয় তত্ত্ব বিগ্রহ। তিনি শুদ্ধ ভগবত প্রেম অনুভূত ও পরমাসাধ্য দিব্য ভাব তথা মাধুর্যদি রসের আশ্রয়। পুরাকালে ভগবান শ্রীকৃষ্ণ ও তার লাদিনী শক্তি আলাদা গুলোকে পরিগ্রহ করেছিলেন। মূলত শ্রীকৃষ্ণ ও রাধারানীর মধ্যে যে কোনো পার্থক্য নেই, তা আপনারা পূর্বে এই আলোচনা থেকেও জানতে পেরেছেন। কিন্তু কলিযুগে এসে শ্রীকৃষ্ণ ও তার লাদিনী শক্তি আবারও এক হয়ে শ্রী চৈতন্য দেবের মধ্যে প্রকট হয়েছেন, অর্থাৎ রাধার গৌরকান্তি ও প্রেম কৃষ্ণ প্রেম সঙ্গে নিয়ে মধুর থেকে চন্দ্রের মতো শচীনন্দরূপী চৈতন্য দেবে উদিত হয়েছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণই শ্রী রাধার ভাবযুক্ত হয়ে চৈতন্যরূপী জন্ম নিয়েছিলেন তিনটি স্বাদ পূরণের জন্য। প্রথমত স্বাদ শ্রী রাধার প্রণয় মহিমা কী রূপ ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে স্বাদ সেই প্রেমের দ্বারা আমার যে অদ্ভুত মাধুর্য তিনি আস্বাদন করেন তারাই বা কী রূপ বা তারই রূপ কী ছিল। আর তৃতীয় স্বাদ আমাকে অনুভব করিয়া বা আস্বাদন করিয়া ইহার যে সুখ হয় তাহারই বা কী রূপ। এই তিনটি কারণে অনাদির আদি শ্রী গোবিন্দ দীনহীনের বেশে নেমে এসেছিলেন মর্তলোকে। তার পাদস্পর্শে ধন্য হয়েছিল সম্পূর্ণ জগৎ। 1486 খ্রিস্টাব্দে তিনি পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবীর ঘর আলো করে নদের চাঁদ অবতরণ করেছিলেন আমাদের এই মর্তে। পল্লীতে পল্লীতে হাটে মাঠে ঘাটে কাঙালের মতো হরিনামে সংকীর্তন করে ও মহিমা প্রচার করে বেরিয়েছিলেন তিনি। তার মতে হরে নাম হরে নামৈব কেবলম কলহ নস্তব গতির অন্যতা। অর্থাৎ হরিনাম এবং কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র পথ। এই ছাড়া অন্য কোনো গতি বা উপায় নেই। আর সেই হরিনাম তথা হরে কৃষ্ণ মহামন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার এই পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ তত্ত্ব। চলো নিত্যানন্দ কে বা তার আসল পরিচয় সেটা সম্পর্কে জানি। নিত্যানন্দ অবধৃত বা প্রভু শ্রী নিত্যানন্দ হচ্ছেন প্রেম আশ্রয়।
তিনি শ্রীকৃষ্ণ প্রেমের আশ্রয় বিগ্রহ। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ভক্ত স্বরূপ। 1474 সাল মাঘ মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলার অন্তর্গত একচক্রা গ্রামে আবির্ভূত হয়েছিলেন প্রভু নিত্যানন্দ। তার পিতা ছিলেন আড়াই পণ্ডিত বা আড়াই হোজা। তার মাতা ছিলেন পদ্মাবতী দেবী। ত্রেতা যুগে তিনি ছিলেন শ্রীরামচন্দ্রের ভাই লক্ষ্মণ। তারপরে যিনি হয়েছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম। কোলেতে তিনি হয়ে এলেন গৌড়ের নিতাই বা নিতাই। তবে মহাপ্রভুর আবির্ভাবের প্রায় 12 বছর আগে তাহার আবির্ভাব হয়। তার পূর্ব নাম ছিল কুবের, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর স্পর্শে কুবেরের থেকে হয়ে উঠলেন প্রভু শ্রী নিত্যানন্দ। এই স্পর্শ তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর চেয়েও বেশি করুণাময় হয়ে উঠেছিলেন। এর কারণ হিসাবে জগাই মাধাই এর ঘটনাগুলি উল্লেখ করা যেতে পারে। একদিন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নগর কীর্তনে বের হয়েছিলেন। নবদ্বীপের পথে পথে গুঞ্জিত হচ্ছিল তাদের সুমধুর হরিনাম সংকীর্তন। তারা পথচারীকেও অনুরোধ করেছিলেন এই সুমধুর নাম জপ করতে। এমন সময় তারা সুমধুর হলেন জগাই মাধাই নামক দুই ভাইয়ের। প্রবল আসুরিক প্রবৃত্তি সম্পন্ন এই জাতানগণ হেন কোনো পাপ কার্য ছিল না যারা এরা করেনি। মদ্যপান থেকে শুরু করে জোরপূর্বক পরনারীর সঙ্গম, মাংস আহার, হত্যা, লুটপাট সব কিছু নির্ধারিতায় করে চালিয়ে গিয়ে যাচ্ছিলেন। এই দুর্বৃত্তিত ও দুর্নীতি সর্দার নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর এই দুই ভাইকে অনুরোধ করলেন মধুর হরিনাম সংকীর্তন করার জন্য। জগাই মাধাই হরিনাম শুনেই অগ্নিস্পর্শ হয়ে উঠলেন, অর্থাৎ প্রচণ্ড রেগে গেলেন। ক্রুদ্ধ হয়ে তাদের বহন করা মদিরা পাত্রের কানা দিয়েই সহজরে আঘাত করলেন নিত্যানন্দের কপাল ফেটে ছুটল সুধীর রক্তের ধারা। কিন্তু নিত্যানন্দ প্রভুর কি অপার করুণা! তিনি প্রতিবাদ তো দূরে থাক, জগাই মাধাইকে আলিঙ্গন করে বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি তুই প্রেম দেব না? অর্থাৎ নিজের শরীরের দ্বারা যারা রক্তাক্ত করেছে তাদের কাছে তিনি প্রেম ভক্তি বিলিয়ে বেড়াচ্ছেন। এদিকে নিতাইয়ের এই সংবাদ শুনে ছুটে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ক্রোধে উন্মত্ত হয়ে তিনি উপর করতে উদ্ভূত হলেন এবং দুই পাষণ্ড জাতনগণকে এই সময় শ্রী নিত্যানন্দের জগাই মাধাইয়ের জন্য নিজের শ্রীমান মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করলেন এবং শ্রী চৈতন্য দেবকে তার মর্তে অবতরণের জন্য উদ্দেশ্য মনে করিয়ে দিলেন। এই দৃশ্য দেখেই জগাই মাধাই এর মুখ দিয়ে উচ্চারিত হলো মধুর হরিনাম। উদ্ধার হয়ে গেল এই দুই মহাপাপী। তাই বলা হয় উদার কৃপাময় শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট ক্রুদ্ধ সকাতরে তার দয়া ভিক্ষা এবং উল্লাসে নিতাই গৌরাঙ্গ কীর্তনের ফলে যে কোনো ভক্ত দ্রুত প্রেম নাম জপের স্তরে উন্নীত হতে পারে। আর এবার আসি অদ্বৈতের তত্ত্ব। পঞ্চতত্ত্বের তৃতীয় তত্ত্ব হচ্ছেন শ্রী অদ্বৈত। রাধে রাধে।